মাল্টিপল মায়োলোমা বলতে কি বোঝায়? মাল্টিপল মায়োলোমা এক ধরনের ব্লাড ক্যান্সার, রেয়ার একটি ডিজিজ, কিন্তু আমরা নাওয়াডেজ অনেক পেশেন্টই পাচ্ছি। মেইনলি এটি মাল্টিপল মায়োলোমা শ্বেত রক্তকণিকা থেকে আসে। প্লাজমা সেল ডাব্লিউবিসির একটি উপাদান। যখন আমাদের দেহে ডাব্লিউবিসি বা প্লাজমা সেলের এক্সেসিভ প্রলিফারেশন হয় তখন আমরা তাকে মাল্টিপল মায়োলোমা বলি। মাল্টিপল মায়োলোমা কোন বয়স থেকে শুরু হয়ে থাকে? মেইনলি হলো এল্ডারলি এজের ডিজিজ। আফটার 40 ইয়ার্সে এটি হলো আমাদের দেশে পাওয়া যায়, বা ওয়ার্ল্ড ওয়াইড মাল্টিপল মায়োলোমা আফটার 40 এজেই কমন। লক্ষণ উপসর্গ এই মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে দেখা দেয় কিনা? মাল্টিপল মায়োলোমা যেহেতু প্লাজমা সেল থেকে আসে, প্লাজমা সেল এক ধরনের অসুস্থ প্রোটিন বা প্যারাপ্রোটিন তৈরি করে। এই প্যারাপ্রোটিন যখন বিভিন্ন বোনসে ডিপোজিট হয়, বোনস বা কিডনি যে ছাকনি, ওই সব জায়গায় যখন ডিপোজিট হয় তখন বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিনগুলো সাইটোকাইন রিলিজ করে। এর ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়। তার মধ্যে কমন হলো বোন পেইন, তারপরে দেখা যায় যে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ, বিভিন্ন ধরনের ইনফেকশন নিয়ে আসতে পারে, যেমন ফিভার, গলা ব্যথা, তারপরে কাশি, চেস্ট ইনফেকশন। বারবার অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমাদের মাথায় আসতে পারে যে এটা মাল্টিপল মায়োলোমা হতে পারে। যদি ওই এজেড পেশেন্ট হয়, বোন পেন আর ফিভার, ইনফেকশন, রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসে। আর যেটা কমনলি দেখা যায় যে প্রন টু ফ্র্যাকচার, মাল্টিপল মায়োলোমা পেশেন্টগুলোর বোনসগুলো অনেক নরম হয়ে যায়, যে ইজিলি ফ্র্যাকচার হয়ে যায়, ইজিলি ভেঙে যায়। এই কারণেই আর রেনাল ফেলিয়ার, তারপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের আরও উপসর্গ যেমন রক্ত স্বল্পতা। অনেক সময় দেখা যায় মাল্টিপল মায়োলোমার পেশেন্টগুলো বিভিন্ন ধরনের লাল লাল পিটেকি, পারপোড়া নিয়ে আসে, বা বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আর হলে হাইপার ভিসকোসিটির ফিচার, যেমন মাল্টিপল মায়োলোমা হলে প্লাজমা সেল প্রলিফারেশন হয়ে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়, এর ফলে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। তার মধ্যে কমন হলো কনফিউশন, মেমোরি লস, তারপরে মাথা ব্যথা, এইসব উপসর্গ নিয়েও আমাদের কাছে আসতে পারে। মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে জ্বরের ধরনটি কেমন হয়ে থাকে? মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে জ্বরের ধরন এই যে হাই গ্রেড ফিভার না, কিন্তু ধরেন লো গ্রেড ফিভার, তারপরে বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য ফিভার, রিকারেন্ট ফিভার নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। বোন পেন, ফ্র্যাকচার, ইনফেকশন, তারপর রক্ত স্বল্পতা, ডাব্লিউবিসি কাউন্ট অনেক সময় কমে যায়। এই কারণে ভাইরাল ইনফেকশন নিয়েও আসতে পারে, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ফাঙ্গাল ইনফেকশন নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে।